এই ঠান্ডার মধ্যে মনে করো যে টেনশনে আমার মানে কি বলবো, টেনশনে আমার হাফ ইতেশ ধরে যাচ্ছে রে বা। ইস, ও এই দেশে তো আপা নাই, দেশের ম্যাডাম নাই, ইনুস সাহেব দেশ ছাড়া, জান তো মনে করো শেষ হয়ে গেল। আরে প্রত্যেকদিন যন্ত্রণা ভাল লাগে না। এদিকে মনে করো যে সামনে নির্বাচন, আন্দোলন থকু, মানে সামনে নির্বাচনে মনে করো একটা পদ প্রতিষ্ঠানে যাইতে হবে, বিভিন্ন জায়গায় কমিটি ভেঙে দিয়ে কমিটি গঠন হচ্ছে, সেই কমিটি মনে করো তো একটা পদ পদবি পাওয়া লাগবে, এই টেনশন। তার মধ্যে আবার উৎকট টেনশন হচ্ছে বিভিন্ন জায়গায় জয় বাংলা করে এই মনে করো ওয়াল টোয়াল ভাঙায় ফেলা দিচ্ছে। কোথায় হাত উঁচা করে নেতাগিরি করে একটু ভালো পদ বাঙায় নিব, কোন একটা আসন টাসন থেকে তো দাঁড়ায় না যায়, সেই একটা টেন্ডেন্সি কাজ করছে মাথার মধ্যে। হ্যাঁ, দল তো এখন বেশি নাই মনে করো। হ্যাঁ, ফ্যাসিস্টিক বিদায় করে দেওয়ার পর তো মানে এখন একটা পদ পদবি দরকার। কোন দিক নিয়ন্ত্রণ করবো কও? হ্যাঁ, একা মানুষ আমার পক্ষে সব নিয়ন্ত্রণ করা সম্ভব? আবার যারা আমার পিছনে থাকবে তারা মনে করো বিভিন্ন কাজে কামে লেগে গেছে, কেউ বিভিন্ন জায়গায় চিপা গলি, হ্যাঁ এত জায়গায় সেটেলে গোছায় গেছে, ওরা মনে করেন ঝাঁদত ব্যস্ত হয়ে আছে। তো বাবা আমার পিছনে তো লোক লাগবে নাকি? হ্যাঁ, লোক লাগবি, স্লোগান মোলোগান দেওয়া লাগবি, ভালো পদ পদবি লাগবি, কত জায়গা দাঁড়ানোর জায়গা, ইউনিয়ন পরিষদ, মেয়র, তারপরে মনে করো উপজেলা, সব জায়গায় যে কোনো একটা জায়গায় তো সেট হওয়াই লাগবে, নাহলে এমপি তো একটা বড় পদ তো আছেই। হ্যাঁ, এর মধ্যে মানে দ্বিধান্বিত, ফেসবুক ইউটিউবে সব তারা ঘুরে বেড়াচ্ছে, কখন ভয় লাগে এই আবাস হইলে আসছে, এই হিন্দুস্তানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, মানে কি এগুলো কি? হ্যাঁ, কোন দিক যাবো? একা মানুষ, পদ পদবি নিব, ভোটে দাঁড়ানোর চিন্তা করবো না, এই ছোট ছোট আমার যারা সাবঅর্ডিনেট আছে বিভিন্ন সেক্টরের এর ঠিক করবো, না এই আপার চিন্তা ম্যাডামের চিন্তা, না ভাইয়ের চিন্তা করবো, ইউনুস ভাইয়ের চিন্তা? কও। আমার তো বাবু মানে এই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে মনে করো হাইস ফাইস ধরে যাচ্ছে। হ্যাঁ, তোর বুদ্ধি টুদ্ধি দাও, আমি তো একা চাই না, আমার কোন দিকে যাবো? আরে বাবা রে, ব্যবসা, রাজনীতি হচ্ছে বড় ব্যবসা, এই ব্যবসাতে একবার চাইন করলে আর দুনিয়াতে কিছু লাগবি না। 5 বছর ব্যবসা করবো, বিদেশে চলে যাবো বাড়ি গাড়ি করে, এই তো চান্স নিতে চাষুন। কিন্তু কিসের থেকে কি হচ্ছে? হ্যাঁ, এরা আবার মনে করে যে কেউ করছে যে 20% জনসমর্থন নিয়ে তোমরা যতই চেষ্টা করো, যতই করো, তোমরা ক্ষমতা যেতে পারবে না। আবার এরা করছে যে আমরা এত বড় একটা বৃহৎ দল, আমাদের বিরুদ্ধে চক্রান্ত। আমি বাবু কোন দিক যাবো কত? মানে কোন দিক, মানে সাথী বৃষ্টি আসছে আর কোন দিক সাথী ধরবো একটু দিশে মিশে পাচ্ছি না। হ্যাঁ, আবার শুনেছি সমন্বয় একটা পালা যাচ্ছে, মানে ফেসবুক হচ্ছে গুজবের কারখানা হয়ে গেছে, মানে জানের মধ্যে কখন বা ধক ধক করে ভিতর থেকে চাপ বাড়া আসবি, উগলা আসবি। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশন নিয়ে বাঁচা যায়, তার মধ্যে আমার মোটা শরীর, চারদিকে মনে করো পোলা দেখলাম, বলেতেও পারছি না, মানে কি করবো? লোভ তো লোভ, জীবের লালসা যায় না, বোঝো না? আমার তো ভিতরে প্রচন্ড লোভ আছে, সাইন করার লোভ, প্রতিষ্ঠার লোভ, উপরে ওঠার লোভ, পথ পদবীর লোভ, হ্যাঁ, টাকা কামানোর লোভ। মানুষ তো পারি না বাবা, পারি না। তোমরা পারো হয়তো। তুমি সন্ন্যাসী হয়ে যাও। সন্ন্যাসী হলে তো আর কিছুই লাগবে না, তাই না? এটাই মনে হয় পর বাকি আছে। ঠিক আছে বাবা, কি খবর? টেনশনে জান টান থাকে না তোমার জন্য, কি খবর? তোমরা আসলে কোনো তোমরা পরামর্শ দিচ্ছ না ভালো। আরে বাবা, সব ফুল রক্ষা হয় যাতে এরকম একটা কিছু আইডিয়া দাও। হ্যাঁ, সব ফুল রক্ষা হয়, মানে আমার সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। হ্যাঁ, আমিও যেন ঠিক থাকি, পথ পদ্ধতি ঠিক থাকে। চিন্তা করো, শস্যের মধ্যে কি ভূত? হ্যাঁ, রাতের বেলা হুমানের সাইড দিকে যায়, ওরা জয় বাংলা লেগেছে, সকালবেলা ওইটা আবার আমার লোকজন কাকা এত জয় বাংলা, তাড়াতাড়ি মুসো। আবার আমার কি মুসা কাম না পাহারা দেওয়ার কাম নাকি শস্যের মধ্যে ভূত? আমার আশপাশে যারা বিচরণ করেছে এরাই যায় রাত্রেবেলা জয় বাংলা লেগেছে, দিনের বেলা আবার ওটার প্রতিবাদ করে মিছিল করেছে। কোনটা? আমার বহু ছোট ব্রেনে বেশি কথা ঢুকিচ্ছে না। তুই কিছু বসে আছো আমার সামনে, তখন যা তাতে যা। আরে বাবুরে, ভয় তো অনেক। এ বাবা থাম বাবা, মাফ করে দে বাবা, আমার মাফ করে দে, জাতির কাছে করজোরে ক্ষমা চাই, আমি আর লোভ করবো না। যা তো বাবা, যা তো, যা বাবা যা, আমার ভালো লাগছে না, টেনশনে গরমের মধ্যে ভেঙে যাচ্ছি। উফ উফ ও